ফ্ল্যাট ডিজাইন করতে দিয়েছিলাম, করছেন? আচ্ছা ওপেন করেন দেখি কে কি করছেন। সে কি পেন ড্রাইভে নিয়ে আসবেন? এটা কোনো কনসেপ্ট? কত ভারী? কয়শো জিবি? সমস্যা নেই, থাক, অসুবিধা নাই তো। আর এ নিয়ে কথা বললে ফাও গল্প হবে না। আচ্ছা আমরা তাহলে আইটেমের কি কি আইটেম আমাদের কাজ করা হয়েছে? এই যে কালারটা আমি করছি কিন্তু পরে আবার মনে করতেছে না, নিজে নিজেই করেছি। গ্রেডিয়েন্ট কালার? এই যে এটা গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, দুই কালার দেয়া গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ওভারলিতে যাই ওখান থেকে তুলেছি, এইটুকু মনে আছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ওভারলে ঠিক আছে। ঠিক আছে, ভালো। বিজনেস কার্ড করছি, আর কি করছি? ক্লিয়ার বলেন, আপনার মনে আছে? যার মনে আছে সে বলেন কি কি কাজ এই পর্যন্ত করছি আমরা। আচ্ছা, ব্যানার করা হয়েছে, ফ্লায়ার হয়েছে। আচ্ছা, এই তিনটা আইটেম। আচ্ছা, ওরা ইলাস্ট্রেটর দিয়ে দেখাবো না, ফটোশপ দিয়েও করা যাবে কিন্তু বাট ফটোশপে দিয়ে লোগো খুব ভালো, ভালো লোগোগুলো ফটোশপ দিয়ে হয় না, মানে ঝামেলা হয়। আচ্ছা আমরা টি শার্ট ডিজাইন দেখি। হ্যাঁ, টি শার্ট ডিজাইনও ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, ফটোশপ দিয়ে আসলে অত ভালো হয় না, বলেন। রেজিস্টার দেন, রেজিস্টার দিয়ে দেন। পাওয়ার এইখান থেকে সামনে থেকে চেপে ধরলে অফ হচ্ছে না, সামনে থেকে চেপে ধরলে তাহলে এই করেন। আচ্ছা, টি শার্ট ডিজাইন বলতে আমরা কোনগুলারে বুঝি? সাধারণত গলা আচ্ছা কি বলে না, ব্যান্ড হবে কি, কলারওয়ালা হবে কি, গোল গলা হবে, এগুলো কিন্তু টি শার্ট ডিজাইন না। এটা হচ্ছে ফ্যাশন ডিজাইনাররা করে এই কাজটা, যে কেমন গলা হবে কেমন ই হবে। টি শার্টের যে ডিজাইন বলতে বোঝায়, কারণ একটা টি শার্টের উপরে বুকের উপরে যে ডিজাইনটা থাকে, এইটা হচ্ছে একটা ডিজাইন। বোঝা গেছে? এইটা মনে করেন যে একটা ডিজাইন করাটাই হচ্ছে, এই বুকের উপরে যে ডিজাইনটা থাকে এটা হচ্ছে আমাদের কাজ। আবার জার্সি ডিজাইন আলাদা, জার্সি আবার আলাদা। এই জার্সি ডিজাইন আবার আলাদা, এগুলো আবার আলাদা। এই দেখেন এই বুকের উপরে যে ডিজাইনটা এইখানে বানায় নিছে, এইসব ডিজাইনগুলো আবার আলাদা, জার্সি ডিজাইন। আর টি শার্ট ডিজাইন হচ্ছে এইগুলারে বলে। ঠিক আছে, এগুলোর উপরে অনলাইনে ভালো কাজ আছে, টুকটাক কাজ পাওয়া যায়। এমনকি আপনি টি শার্ট ডিজাইন করে বিভিন্ন রকম যেগুলো হলো বলে মাইক্রো স্টক সাইট, ওইগুলো আপলোড করে রাখলে ওখান থেকে সেল হয়। ঠিক আছে, ডাউনলোড হয়, বিক্রি হয়। এখন অ্যামাজনে আসলে অ্যামাজন আলাদা একটা ই আছে, ওটা বলে মার্স বাই অ্যামাজন, ওইখানে সেল হবে। নর্মালি আপনি তো শুধু ডিজাইনটা করতেছেন না, কেউ যদি অর্ডার করে তখন আপনি তো আর টি শার্ট তারে পাঠিয়ে দিতে পারতেছেন না। তো ওই কারণে মার্স বাই অ্যামাজন একটা ইয়ে আছে, সেখানে জয়েন্ট হতে হয়। হওয়ার পরে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, করার পরে ওইখানে কি ই করলে কি হয় যে অ্যামাজনই নিজ দায়িত্বে পাঠিয়ে দেবে, আর আপনার টাকা আপনার দিয়ে দেবে, টি শার্ট সহ, বুঝতে পারছেন? তারপর টি স্প্রিং আরো অনেক সাইট রয়েছে, সেগুলো আমরা পরে দেখবো যখন আমরা অনলাইনে কাজের ক্লাসগুলো দেখবো। ঠিক আছে, এখন শুধু আমরা মনে করেন যে হলো ডিজাইনটা শিখে নিই। ধরেন এইখানে মনে করেন একটা ডিজাইন আছে, সাধারণত এই ডিজাইনগুলো বেশিরভাগ হয় টাইপোগ্রাফি দিয়ে। ঠিক আছে, টাইপোগ্রাফি ডিজাইন বলে, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এগুলো হলো বিভিন্ন রকম ডে ওয়াইজ এই ডিজাইনগুলো করে, মানুষ ডেতে বিক্রি করে। যেমন ধরেন ভ্যালেন্টাইন্স ডেতে লাভ টাভ দিয়ে একটা কথা দিয়ে একটা ডিজাইন, ফাদার ডেতে, মাদার ডেতে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডেতে, বিভিন্ন ধরনের ডে আছে না, তারপরে বিভিন্ন রকম উৎসবে, ক্রিসমাসে, হ্যাঁ অকেশন ওয়াইজ এই টি শার্টগুলো মনে করেন যে বিভিন্ন নীতি কথা দিয়ে, বিভিন্ন ভালো ভালো কথা দিয়ে এগুলো লিখে ডিজাইন করে। এরপরে ওইগুলো আবার মার্কেটিং এর একটা ব্যাপার রয়েছে। আর নর্মালি আপনারা শিখে রাখবেন, যেহেতু আপনারা ক্লায়েন্ট যদি কাজ দেয় আপনারা করতে পারবেন। তো প্রথমে শেখার জন্য যে কাজ করতে হবে, আপনাদেরকে আগে কপি করা শিখতে হবে, তাছাড়া তো পসিবল না।
তো ধরেন এখানে একটা টি শার্ট দেখেন, কালো টি শার্টের উপরেও যে ডিজাইন, সাদা টি শার্টের উপরে সেই ডিজাইন করেছে, ডিজাইনটা হচ্ছে এইটা। আপনাদের কি করতে হবে, আপনাদের টি শার্ট নেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট একটা পেজ নেবেন, পেজের সাইজ হবে পিক্সেলে, এখানে দেবেন হচ্ছে ওয়াইড দেবেন হচ্ছে 4500, আর হাইট হচ্ছে 5400। এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের মাপের সাইজ, বুঝছেন? আর এখানে রেজুলেশন 300 হবে, ঠিক আছে? সিএমওয়াই কে 8 জিবি একটা দিলেই হয়, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো দিয়ে জাস্ট এখানে লিখলেন ডিজাইন, এই যে এটাকে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, এই যে টি শার্ট ডিজাইনের পেজ, এই পেজের উপর আপনার ডিজাইনটা করতে হবে, বুঝা গেছে? এই পেজের উপর আপনি ডিজাইনটা করবেন, করে ক্লায়েন্টকে পিএনজি অথবা পিএসডি ফাইল দিয়ে দিলেই হবে, জেপিজি দেওয়া যাবে না, কারণ জেপিজি দিলে তো ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়, ওরা তো আর প্রিন্ট দিতে পারতেছে না, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ প্রিন্ট হয়ে যাবে। এই কারণে আপনাকে পিএনজি অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা বলে। তো আপনাকে যদি বলা হয় যে এই টি শার্টটা বানাতে পারবেন, এই সেম যা লেখা আছে এই ডিজাইনটা 4500 বাই 5400 পেজের উপরে বানাবে, পারবেন? তো করেন তো এটা। এখন যদি বলা হয় যে এটা করেন, পারবেন? এটা বানান তাহলে। ধরেন এইটা যদি আমি বলি, তাহলে আপনাকে আগে পেজ তো নিয়ে নিতে হবে এই সাইজের, নেওয়ার পরে যে কাজটা করবেন, আগে আপনি লিখে নেবেন যে লেখাটা আপনার লিখতে হবে, হ্যাঁ? ডাক হান্টিং, আলহামদুলিল্লাহ, আমি কথাগুলো আমি লিখে নিলাম, হ্যাঁ? ডাক আলাদা আলাদা ভাবে লিখে নিলাম। হান্টিং, তারপর কি মেক মি সো মাচ হ্যাপি, মেক মি সো মাচ হ্যাপি, এটা ছোট হবে। তারপর লিখেছে কি ইউ নট সো মাচ, নট নট সো মাচ, এই কথাটা দিয়ে আমার ডিজাইনটা করতে হবে। ক্লায়েন্ট আপনাকে শুধু এরকম কথা দিয়ে দেবে, ঠিক আছে? এবার আপনাকে বলবে যে আপনি এটাকে একটা টি শার্ট বানাই দেন, ডিজাইন করে দেন। তখন এবার আপনি যদি বলেন যে ক্লায়েন্টকে যে আপনি কি ধরনের চাচ্ছেন, আপনি কি শুধু লেখা সাজাই করতে করে দিতে বলতেছেন, নাকি আপনি এর সাথে কোনো ছবি স্যাম্পল থাকবে, তখন বললো যে না, আপনি ছবি টবি দিয়ে স্যাম্পল ট্যাম্পল দিয়ে অ্যাড করে বানান, ঠিক আছে? তো তখন আপনি মনে করেন যে কিছু রেফারেন্স দেখে নিতে পারেন, বিভিন্ন জায়গায় রেফারেন্স আছে। যদি শুধু বলে যে টেক্সট সাজা লিখতে হবে, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু শুধুমাত্র টেক্সট লেখা, অসাম লেখাটা শুধুমাত্র টেক্সট দিয়ে লেখা, ঠিক আছে? কিন্তু এইখানে আবার কিন্তু দেখেন গরিলা লেখাটার সাথে একটা কিন্তু গরিলার ছবি আছে। তো কিছু থাকে ইমেজ ইনক্লুড, আর কিছু থাকে শুধু লেখাটাই, ঠিক আছে? তো যদি লেখা থাকে দেখেন এরকম, আপনাকে বলা হলো শুধু মনে করেন যে এই লেখাটাকে আমার সুন্দরভাবে সাজা দিতে হবে, তাহলে আপনি এরকম কিছু ট্রাই করবেন, এই যে থিঙ্ক হ্যাপি টুগেদার। এবার আপনি এই ধরেন এই দেখেন উইশিং, উইশিং ইজ ওয়াজ ফিশিং, উইশিং আই ওয়াজ ফিশিং, এই যে কথাগুলো দেখছেন এই সুন্দর করে লিখেছে। আর যদি শুধু লেখা হয় তখন এই লেখাগুলো এইভাবে সাজানো ট্রাই করবে, দেখেন হোয়াট আদার থিং, এখানে কিন্তু সব লেখাটাই সুন্দর করে সাজানো, একটু কার্ভ করে। তো একটা রেফারেন্স আপনি সামনে রাখবেন, রেখে আপনি সেই রেফারেন্স অনুযায়ী আপনি কাজ করার চিন্তা করবেন। ধরেন আমি যদি ধরেন এইটা চিন্তা করি, এরকম একটা জড়ানো পেঁচানো লেখা হবে, ডাক লেখাটা, হ্যাঁ, হান্টিংটা থাকবে সোজা একটা লেখা, আর নিচের গুলা এরকম। তার ওখানে তো মেলা লাইন, সো ওইগুলা হচ্ছে আর একটু অন্য সিস্টেমে বসাই দেবো। তাহলে কিভাবে দিতে পারি, ধরেন এর জন্য আমাকে কিছু টেক্সট টাইপোগ্রাফি ডাউনলোড করতে হতে পারে, ঠিক আছে? 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, ভালো আছেন? জি ভাইয়া। এল সাইজ ভাইয়া। জি ভাইয়া। জি জি। হ্যাঁ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসেন অবশ্যই ভাইয়া, এসে আপনি কয়টা নাগাদ আসবেন, তাহলে চলে আসবেন না সেখানে? আচ্ছা তাহলে আমি ওকে ওকে ইনশাল্লাহ।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মনে করেন সাপোজ আমি আমাদের যে ফ্রি ফন্ট পাওয়া যায় সেই ওয়েবসাইটগুলো যাব, যে ভালো কিছু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবো। হ্যাঁ, ধরেন এখানে টি শার্ট ডিজাইনের আবার কিছু সিস্টেম আছে ফন্ট ইউজ করারও। ধরেন মেয়েদের টি শার্ট যদি হয়, তাহলে বলে ওইটারে বললে গার্লি ফন্ট, মানে মেয়েলি টাইপের যে ফন্ট গুলো আছে ওইগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, আর ছেলেদের টি শার্ট হইলে আলাদা ধরনের কিছু ফন্ট। এগুলো আমি ক্লায়েন্টে কাজ করেছি তো এই জন্য আমি কিছু মানে নলেজ আছে, বুঝতে জানি। কারণ ওইগুলো আপনার ধরেন মেয়েদের টি শার্ট গুলো দেখবেন যে ফন্ট স্টাইল গুলো একটু চিকুন থিন টাইপের হয়, একটু কিউট কিউট ফন্ট হয়, কিন্তু ছেলেদের গুলো ওরকম না কিন্তু। তো এই যে ব্যাপারগুলো এইগুলো থাকে, মানে যাতে ওই ফন্টেই একটা মেয়েলি ফিল্ম থাকে ওই টি শার্ট গুলায়, বুঝতে পারছেন? তো আমরা দা ফন্টে যাব। দা ফন্টে যে আমি ধরেন আহ, বিভিন্ন ধরনের দেখেন ফন্ট স্টাইল। আর সবসময় চিন্তা করবেন যে একটু মনে করেন যে যে ফন্টগুলো লেখা হলে বোঝা যায় এমন কোনো ফন্ট দেবেন না যা বোঝা না যায়, তাহলে আবার বিপদ। ধরেন আমি এখান থেকে ধরেন কোনো যদি আমরা কি বলে ওর নাম, হরর কোনো টি শার্ট বানাই, তাহলে এই ধরনের এইসব ফন্ট স্টাইল গুলো ইউজ করবে, তাহলে ভালো লাগবে, এতে ম্যাচিং হয়, একটা ফিল আসে। ধরেন আমি যাই, আচ্ছা প্রথম পেজে এই ফন্টটা ভালো ছিল, এই যে রক স্টার, এই ফন্টটা বোল্ড এবং একটু লম্বা। ঠিক আছে, এই ধরনের ফন্টগুলো টি শার্টে খুব ভালো হয়, কারণ কি ডিজাইনটা তাহলে একটু ওয়াই হাইটে যায়, নাহলে চেওড়া ফন্ট হলে এইদিকে বাড়তে থাকে, তখন আপনি চাপাইলে দেখা যাচ্ছে ছোট্ট একটু হয়ে গেল, চাপাই নিয়ে আসতে গেলে। এদের একটু হাইট ফন্ট ইউজ করতে হয়। রকস্টার ফন্টটা আমি ইনস্টল করে দিলাম, ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ওকে। আর মানে একটু ব্যতিক্রম ফন্ট ইউজ করতে হয়, যে ফন্টগুলো সাধারণত মানুষ কম দেখেছে, মানুষ কম জানে, নলেজ কম মানুষের, সেই ধরনের ফন্ট ইউজ করলে দেখতে মনে করেন যে একটু এক্সক্লুসিভ হয়, ভালো হয়। নাহলে ধরেন আপনি যদি ডিফল্ট যে ফন্টগুলো আছে এই ফন্টটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। আচ্ছা, আমি এখান থেকে ডা ফন্টে যে আমি ই ফন্ট বেছে নিই, এখান থেকে হ্যান্ড রাইটিং ফন্ট, হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং ফন্টগুলো একটু জড়ানো পেঁচানো হয় এই টাইপের। বহুত মানে ফন্ট আছে, আপনি ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে, ধরেন এই ফন্টটা আমি যদি নিই, ইনস্টল, ঠিক আছে। এখন আমি যদি এখানে সাজাই, এগুলোর সব কয়টার আমি কালো কালার করে দিই। আচ্ছা, ধরেন এই ডাক কথাটা, এটারে আমি এই যে যে ফন্টটা ডাউনলোড করলাম না, কি যেন ফন্টের নাম, আহ, তাহু, তাহু, এই যে। আচ্ছা, যখন জড়ানো পেঁচানো কোনো ফন্ট আপনি ইউজ করবেন তখন পুরো মানে বড় হাত না দিলে বেটার হয়। এখানে ছোট হাত বড় হাত মিলাই দেয়, DUCK এরকম দেবেন, ঠিক আছে, তাহলে দেখতে এই লেখাটা বড় হাতের হলে থেকে ছোট হাতে আরো ভালো হয়। প্রথম অক্ষরটা এই ধরেন ডাক লিখলাম এইভাবে, ঠিক আছে। আর হান্টিং, হান্টিংটা আমি দিলাম ওই রক স্টার, ROCK, রক স্টার বোল্ড, এই দেখেন, ঠিক আছে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এখানে দেখেন এই একটা অপশন আছে না, এই যে এই অপশন দিয়ে আপনি মনে করেন ফন্ট গুলারে বাঁকায়ে, তারপরে বিভিন্ন রকম করে ব্যান্ড করে দিতে পারেন, বিভিন্ন স্টাইলে করা যায়। হ্যাঁ, মানে আপনি এরকম দিলেন, হ্যাঁ বিভিন্ন ভাবে করা যায়। এখানে দেখেন আরো অপশন রয়েছে, এই যে এগুলো টি শার্ট ডিজাইনের জন্য খুব দরকার, প্রয়োজনীয়। আচ্ছা, ডাক হান্টিং, মেক মি, এই কথাটাকেও আমি দেখা গেছে যে দিয়ে দিলাম
ওই রকস্টার মেকমি, এই মেকমি দিয়ে এই মেকমিকে আমি একটা শেপের মধ্যে রাখি। শেপের মধ্যে যখন রাখবো তখন আমি শেপটাকে কালো কালার থাকবে, লেখাগুলারে সাদা কালার করে দিতে হবে। এই 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 যে, ঠিক আছে, এটারে কন্ট্রোল টি দেব, দিয়ে এইটাকেও এরকম ব্যান্ড করে দিতে পারবো আমি, ঠিক আছে। তো এখন কন্ট্রোল টি দিয়ে দেখেন এই অপশনটা অ্যাক্টিভ না, কারণ কি একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে শেপ, ঠিক আছে। তাহলে আমাকে এই টেক্সটটাকেও শেপ বানিয়ে নিতে হবে। সেটা কিভাবে বানাবো? টেক্সটটাকে শেপ বানাতে গেলে টাইপ থেকে কনভার্ট টু শেপ, এই দেখেন এই টেক্সটটা এখন শেপ হয়ে গেছে, দেখছেন। কোথা থেকে? এই টাইপ থেকে কনভার্ট টু শেপ, তাহলে টেক্সটটা শেপ হয়ে গেছে। এটা কন্ট্রোল কন্ট্রোল টি। আচ্ছা, এইখানে তাও আসেনি, এটাতে গ্রুপ করিনি, কন্ট্রোল টি, রাস্টারাইজ মনে করা লাগবে। কন্ট্রোল ইতে মার্জ করলে তো দুটো এক হয়ে যাবে। এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার কন্ট্রোল টি করি। ফটোশপে কিছু নিয়ম আছে, ঝামেলা, যা মনে করেন এখানে এই যে, হ্যাঁ দেখেন ডাক হান্টিং মেক মি সো মাচ। এবার এই যে মেক মি সো মাচ হ্যাপি, ইউ ইউ নট সো মাচ। তা আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে ইউ নট সো মাচ একসাথেও করতে পারি বা আলাদা করেও দিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল এক্স কাট করে মাস্টার আলাদা করে নিলাম, নিয়ে ইউ নট সো মাচ এটার একটা ফন্ট স্টাইল দিয়ে দিই, ধরেন ওই রক স্টাইল দিয়ে দিই, বা আপনি অন্য কোনো ফন্ট দিতে পারেন, আপনি এইটাও দিতে পারেন, তাহু, এটারে ইউ ওয়াই ও ইউ নট সো, এই লেখা দিলাম, মানাবে না। মাছ কথাটা আলাদা দিই, হ্যাঁ। না এই যে এখন সব লেখাগুলোকে আমি টাইপ থেকে কনভার্ট শেপ, টাইপ থেকে কনভার্ট শেপ, এগুলো এটা করব কেন? না হলে এই ফন্ট স্টাইল আপনার কাছে আছে, ক্লায়েন্টের পিসিতে তো আর নাই। ক্লায়েন্ট যখন ওপেন করবে তখন আর দেখা গেছে ফন্ট মিসিং, তখন সব টেক্সট চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু ফাইল দেখেন না, এক জায়গাতে নিয়ে আরেক জায়গায় ওপেন করলে ফন্ট মিসিং দেখায়, সে মনে করেন যে ওই ঝামেলা। ধরেন এই হলো আপনার কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখলেন ডিজাইন, এইভাবে এটাকে আমি ধরেন ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড, এটাকে পিএসডি সেভ দেবো, সেভ অ্যাজ ডেস্কটপ ডিজাইন, এখানে ধরেন টি শার্ট ডিজাইন, এটার একটা পিএসডি সেভ দেবো, আর একটা পিএনজি, আর একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য পিডিএফ সেভ দিতে পারেন, এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ ফাইল, এই যে পিডিএফ, হ্যাঁ।
এই 3টা ফাইল ক্লায়েন্টকে আপনি দিতে হবে। আপনি এটা কালারও করতে পারতেছেন ইচ্ছা মতো। ঠিক আছে, আমি আর কালার দিইনি, এখন দেখাচ্ছি কালার দেওয়ার পরেরটা। পিডিএফ ফাইলটা দেয় শুধুমাত্র দেখার জন্য, ক্লায়েন্ট যাতে, ক্লায়েন্ট অনেক সময় পিএসডি ফাইল ওপেন করতে পারে না, পিএনজি ওপেন করতে ঝামেলা হয়, তখন এই পিডিএফ ফাইল সব মোবাইলেই ওপেন হয়। এই কারণে ক্লায়েন্ট দেখার সময় পিডিএফ এ ক্লিক করলে ব্রাউজারে ওপেন হয়ে যাবে ডিজাইনটা। এই যে মনে করেন ডিজাইন। আর সাথে সাথে আপনি যদি চান তাহলে ক্লায়েন্টকে একটা টি শার্টের উপরে মকআপ বানায় বসায় দেখাই দিতে পারেন। সেটা কেমন? ধরেন এই ডিজাইনটা আমি করছি কালো, তার মানে এটা সাদা সাদা টি শার্টের উপরে বসানোর জন্য আমি করছি। ঠিক আছে, দুই রকম যদি চাই ক্লায়েন্ট, তাহলে এই জাস্ট এইটারে ডাবল ক্লিক করে ধরে, ও না এটারে ডাবল ক্লিক করলে হবে না, কারণ এখানে আবার এইটা ঝামেলা আছে, এটা সাদা করা তো, এটা আবার আলাদা আলাদা করে এটারে সবগুলো সাদা করতে হবে আর ব্যাকগ্রাউন্ড কালো করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ধরেন টি শার্টের মকআপ কোথায় পাবেন? আপনি সার্চ করলেন TSHIR টি শার্ট, বা আপনি ফ্রি পিকে চলে গেলেন, ডাইরেক্ট freepik.com এ চলে গেলেন, এখানে টি শার্টের মকআপ পাবেন, ফ্রি মকআপ। TSHIR টি শার্ট, মকআপ, এই দেখেন টি শার্ট মকআপ। টি শার্ট মকআপ এই দেখেন, ধরেন সাদা টি শার্টের উপর আপনি বসাবেন, তো এই সাদা টি শার্ট মকআপটা আপনার প্রয়োজন। এটা ফ্রি একটা টি শার্ট, এটা ওপেন করেন। আরো অনেক সাদা টি শার্ট আছে দেখেন, এই যে। ঠিক আছে, ধরেন এখান থেকে একটা ডাউনলোড করে এটাকে আমি ডাউনলোড দিই, ডাউনলোড। টি শার্টের উপরে বসানোর পরে তারপরে বোঝা যাবে। আপনার কিন্তু এই ফাইলটা কোনো কিছু না, এটা শুধু দেখার জন্য, ক্লায়েন্ট দেখার জন্য। কারণ আপনি যদি এই ফাইলেই মনে করেন যে আসল ফাইল, তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটা তো ক্লায়েন্ট শুধুমাত্র দেখার জন্য, বা আপনার পোর্টফোলিওতে দিয়ে রাখার জন্য। এই যে এটার ভিতরে ঢুকে এই যে এখানে ডিজাইন হেয়ার, এখানে ডাবল ক্লিক করতে হবে, সেটা ওপেন হবে। আপনার ডিজাইন টান দিয়ে, বড় ডিজাইন সাইজ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল টি, কন্ট্রোল এসে সেভ। হ্যাঁ রে, ফটোশপই কেটে গেছে, লোড নিয়ে পারিনি। আচ্ছা, এখানে কাহিনী আছে, অনেক সময় হয় কি, ডাইরেক্ট যদি আমি আমি এখান থেকে এই এই রার ফাইল থেকে মকআপ ওপেন করেছি, তো এটারে আপনি চান দিয়ে বাইরে নিয়ে আসি, অনেক সময় এটা সেভ নিতে চায় না। এই যে এবার ডাবল ক্লিক করে ওপেন করি, করার পর এগুলো সব ডিলিট করে দিই, দেওয়ার পরে আমি এখান থেকে শুধু জাস্ট এই পিএনজিটা টান দিয়ে নিয়ে আসি। অনেক সময় যে মেলা ফাইল লোড থাকলে এরকম ঝামেলা হয়। এখানে ডিলেট, এটারে উপরে উঠাই দিই, এটা রাস্টারাইজ করে দিই, কন্ট্রোল এসে সেভ। সমস্যা নাই, যদি প্রবলেম মনে হয় তাহলে ডাইরেক্ট টি শার্টের উপরে ধরে বসাই দিলেও হচ্ছে। টি শার্টের উপরে কিভাবে বসাই দেবেন, ওইভাবে সেটিং না করে দেখেন এই এই কাজ করতে হবে আপনাকে। এই যে মকআপ ওপেন করব, ওপেন করার পরে এই ডিজাইনটাকে আমি, ধরেন এই ডিজাইন ভিতরে আছে, এটা ডিলিট করে দিলাম, এই ডিলিট করে দিলাম। আপনার ডিজাইনটা জাস্ট এর উপরে এনে বসাই দেবেন টান দিয়ে। বোঝা গেছে? এই যে একটু বেশি বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করে দিচ্ছি আপনার। এই আরো রিয়েলিস্টিক করা যায়, আরো রিয়েলিস্টিক কিভাবে করা যায়, এটা করেছে অবশ্যই রিয়েলিস্টিক। ডাবল ক্লিক করে এই যে এখান থেকে হালকা করে, বোঝা গেছে? এই একটা। আর যদি আপনাকে আহ, কোনো ছবি দিয়ে ই করতে হয়, তখন আপনাকে কিছু ছবি অ্যাড করতে হবে। ধরেন এখানে কথাটা কি আছে, সেই কথাটা আগে
ডাক হান্টিং মেক মি সো মাচ হ্যাপি, ইউ নট সো মাচ। মানে একটা বলছে পাখি শিকার আমাকে খুব মানে খুশি করে, তোমাকে নাও করতে পারে, এরকম একটা কথা, তাই না? তো মনে করেন ডাক হান্টিং, তাহলে একটা শিকার করতেছে এরকম কোনো একটা ফিল থাকবে, তাহলে রাইফেল, গুলি, তারপরে হাঁস মারতেছে এরকম কোনো বা পাখি মারতেছে এরকম কোনো ছবি, ওরা যেমন গান পয়েন্টের ছবি দিয়ে মাঝখানে রেখেছে পাখিটা, সো আর নিচে একটা রাইফেল দিয়ে দিছে, তো এইভাবে আর দুই পাশে কিছু গুলি এর, মানে আর কি দিয়ে দিছে। সো এই যে জিনিসটা এইভাবে মনে করেন আপনাকে সাজায় বানাইতে হবে। টি শার্ট ডিজাইন আসলে আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটির থেকে বেশি সেন্স থাকা দরকার সাজানো। আপনি কিভাবে সাজাবেন জিনিসটা, সাজানো গোছানোটা কারণ যেহেতু এখন আপনারা কোনো টি শার্ট দেখলে বুঝতে পারেন যে এটা কি করছে। এই দেখেন এখানে টি শার্ট, দ্য বেস্ট কাইন্ড অফ ড্যাড রিস কি রেইজ অ্যান অ্যাকাউন্টেন্ট। আচ্ছা ধরেন এইখানে আমরা যদি এইটাকে, এই সেমটাকে আপনি বানাতে পারবেন। এখানে কিন্তু দেখেন কয় ধরনের ফন্ট স্টাইল, এ একটা ফন্ট স্টাইল, এ একটা ফন্ট, এর একটা ফন্ট, এ এক ধরনের ফন্ট, এইটা আর এইটা এক ফন্ট, আর এই তিনটা হচ্ছে আবার এক ফন্ট, মানে দুইটা ফন্ট স্টাইল ইউজ করেছে ওরা। পারবেন বানাতে এটা? ট্রাই করেন তো, যেটা যেটা পারবেন না ওইটা ওইভাবে রেখে দেবেন, আমি বাকিটা দেখা দেবো। এখন আমিও শিওর না এটা কোন ফন্ট, কারণ এত ফন্ট তো আমার নাম মুখস্থ নাই। আপনাকে তাহলে এই দা ফন্টে ঢুকে এই টাইপের ফন্ট ডাউনলোড করতে হবে, বুঝতে পারছেন? ফাইল থেকে নিউ, পেজ সাইজ হবে কত, 4500 5400, তাই তো? মানে 4500, আর এই 45-এর 5 আগে দেবেন আর তারপরে দিয়ে আর 300। ওকে, ঠিক আছে, ইসের পেজ সাইজ, তাই তো? কালো কালার দিয়ে নিন, ধরেন কালো কালারের উপরে আমি ডিজাইনটা করবো। আমার টি শার্ট কালো কালার, সেখানে কালো দিয়ে দিলাম। কথা কি আছে, দ্য বেস্ট, এরকম একটা ফন্ট ডাউনলোড করি। আচ্ছা, এই ফন্টটারে কি ফন্ট যে বলে, ওল্ড স্কুলে গেলে পাওয়া যাবে। আচ্ছা তাহলে এই টাইপের ফন্ট অনেকটা, দেখি একটু সার্চ করে, সেম টু সেম পাওয়া যায়। এই টাইপের ফন্ট আমি ইউজ করেছি কিন্তু নাম খেয়াল নেই আমার। সার্চ করে, হ্যাঁ তাও করা যায়, বাট এখন আর ওই ঝামেলা যাচ্ছে না, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা আমরা এই ফন্টটা নিই, হ্যাঁ, তাহলে আমরা ওই আলাদা একটা ফন্ট ইউজ করি, এটাকে আমরা ইনস্টল করে নিই। এটাকে মিনিমাইজ করে রাখি, পরে দরকার হবে না নামটা। আর একটু বোল্ড একটা ফন্ট ইউজ করবো, একদম পুরো বোল্ড, মোটা অনেক, তাহলে অনেক ট্যাপা একটা ফন্ট নিয়ে লাগবে আমাদের, গোলগাল। সো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, ডা ফন্টের প্রথম পেজে যে দেখি কোন নতুন কালেকশন আছে কিনা। গেম অফ স্কোয়াডের ফন্টও চলে আসছে, ধরেন এই রকস্টারটাই মোটা টোটা আছে একটু, একটা আছে, আরো অনেক ধরনের ফন্টই দেখা আছে। 10 নম্বর পেজে যাই, বহু ফন্ট আছে, বহু ফন্ট। এই ধরনের হাইটালা ফন্ট গুলো ভালো, টি শার্টে ভালো কাজ হয়, যে ফন্ট গুলো একটু লম্বা। আচ্ছা থাক, আমরা এটা দিয়েই করি, দ্য বেস্ট। দেখেন এখানে লিখি দ্য বেস্ট, আমরা আগে সাদা কালার দিয়ে লিখলাম দ্য বেস্ট। পার্থক্য দেখেন, এই ফন্টের নাম কি,
ক্রোহ্যাট নাকি ক্রক হ্যাট, CROC। এই দেখেন দেখেন, ওই ফন্টটা ছিল এত লম্বা, আর এই ফন্টটা দেখেন এতটুকু, ওই সেম হাইটেরই কিন্তু, দেখছেন? এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনার এত জায়গা লাগে না, এত জায়গায় ফন্টটা হয়ে যাচ্ছে। তো এই ফন্ট আরো যদি দরকার হয় তা ক্লোজ করে নেওয়া যায়। সেটা কোথা থেকে? এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার, এটা দিয়ে ফাঁকা করে দেয়, এটা দিয়ে কাছে টানবো। এই যে দেখেন, দেখছেন ক্লোজ চলে আসছে না? -60 দিলাম। ওকে, এবার দেখেন এটা কি করছে, এটা নিচ থেকে একটুখানি ব্যান্ড, তার মানে Ctrl+T, এইটা এখান থেকে এই অপশনটা, তাই তো? এই অপশনটা নিচের দিকে না, এটা হলে মাইনাসে নিয়ে যাব। বোঝা গেছে? এই যে হালকা একটু লম্বা করে টান দিয়ে, এই যে আসছে না ওই টাইপের। আচ্ছা, এবার মনে করেন যে কি লিখছে, কাইন্ড অফ একটা কথা লিখেছে, ঠিক আছে? তাই এখানে লিখি কাইন্ড অফ, কাইন্ড অফ। এটাকে দিয়ে হচ্ছে সেই ফন্টের নাম কি ছিল জানো? রক, রক, রকস্টার। এটাকে একটু ছোট করে দিই, এটাকে আবার একটু 0 দিয়ে দিই, কিন্তু তাহলে বেশি হয়ে গেছে, গায়ে গায়ে চলে আসছে। কাইন্ড অফ, আগে আমি লেখাটা লিখে নিই, হ্যাঁ? এবার কাইন্ড অফ লেখার পরে এবার কি দেবো? ড্যাড, ড্যাড। দেখেন বোঝা গেছে? রেইস অ্যান, রেইস অ্যান, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, সব থেকে ভালো হয় আপনি যখন ডিজাইন করবেন, দেখেন এই ডিজাইন কিন্তু একটা একটা মাপের মধ্যে আছে। আপনি যদি চান তা প্রথমে লেখাটা যখন এই মাপের মধ্যে করতে চান, তাহলে এখানে আপনি একটা রুলার দিয়ে নিলেন, হ্যাঁ? আর এখানে একটা রুলার দিলে, তাহলে যা হবে এই রুলারের মধ্যে হবে, পার্টিকুলার রুলারের মধ্যেই হবে। এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা নিজের কাছে, বুঝছেন? এটা ইস্যু। এখন দেখেন কাইন্ড অফ কিসের মধ্যে ছিল? কাইন্ড অফ কথাটা ছিল একটা রিবনের মধ্যে। দেখেন, রিবন ভেক্টর পিএনজি, হ্যাঁ? রিবন ভেক্টর বলে সার্চ করলে হয় পিএনজি। এই দেখেন, এখানে দেখেন এই ধরনের রিবন আছে, এই যে দেখছেন, এগুলো বলে রিবন। উপরেরটা কি রিবন আছে দেখে নি আগে। উপরেরটা আছে হচ্ছে একটা স্ট্রোকের মতো রিবন, তাই না? শুধু স্ট্রোক ঘুরে গেছে। তো এই ধরনের প্রচুর পরিমাণে রিবন আমরা যদি সার্চ করি পাওয়া যাবে। এই দেখেন এখানে আছে। এই একটা দেখেন, ঠিক আছে? এখানে যাই, দেখেন আরো আসছে, এই যে পাওয়া গেছে না এই টাইপের একটা। ওপেন ইমেজ নিউ ট্যাব দি, সেভ দি। এটাকে আমি জাস্ট লকটা ছাড়াই সিলেকশন থেকে কালার রেঞ্জ, এখানে ক্লিক করি, সাদা কালার সিলেক্ট হয়ে গেল, ডিলেক্ট। ঠিক আছে, এর ভিতরে একটা লেখা আছে ছোট্ট করে, এই লেখাটা মুছে দেবো।
এখন এটা তো কালো কালার, আমার এই পাশে আছে কি কালার, সাদা কালার, তাই না? কারণ এই কালো কালারটা নিয়ে গেলে তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তাহলে কালো কালারটা সাদা করবো, কন্ট্রোল আই দেবো, তাহলে ইনভার্স হয়ে যাবে, দেখছেন? এই যে দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবো, করার পরে কালার ওভারলি থেকে পুরোটারে সাদা করে দেবো। তাহলে কি হলো, এর আর কোনো জায়গায় কালোর কোনো চিহ্ন থাকলো না। এবার এটা টান দিয়ে এখানে নিয়ে যাই, এই দেখেন। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তাহলে এটা টানা ছোট বড় করলে ডিজাইন রেশিও একটু কম চেঞ্জ হবে। ধরেন এই রাখলাম, ঠিক আছে? আর এই কাইন্ড অফ, এটাকে ছোট করে দিই, কন্ট্রোল টি। এখন আপনি যদি চান এই কাইন্ড অফটা এরকম বাঁকায় যাবে, মানে এইটা যেরকম আছে ওরকম, তাহলে কন্ট্রোল টি দেবো। দেওয়ার পরে এই যে এখানে আসবো, আসার পরে এখান থেকে এই যে ফ্ল্যাগ, এই দেখেন ফ্ল্যাগ, ফ্ল্যাগ থেকে এটা উল্টো দেবো, এই দেখেন। বোঝা গেছে? ওকে করি, কন্ট্রোল টি, একটু নিচে নামায় নিয়ে আসি, কন্ট্রোল চাপ দিয়ে এটা টান দিই, এই যে। বোঝা গেছে? এই যে কাইন্ড অফ, এই দুইটার একসাথে গ্রুপ করে লিখে দিই কাইন্ড অফ। বোঝা গেল? ওকে। এবার হচ্ছে ড্যাট কথাটা, এই ড্যাট কথাটা কি করেছে দেখেন, মনে হচ্ছে এর নিচে একটা আরো বর্ডার গেছে, তাই না? মানে একটু থ্রি ডি মনে হচ্ছে না ভাবটা? এই থ্রি ডি আলাদা ভাবে করা, সেটা কিভাবে করা জানেন? ধরেন, হ্যাঁ হ্যাঁ, আর এখানে আমি একটা কাজ করি, আমি ধরেন টি শার্টের জন্য দুইটা কালার সিলেক্ট করতেছি, একটা হচ্ছে ইয়েলো আর একটা হলো, আমি দুইটা শেপ বানাই নেবো এরকম। এই শেপ দুটারে একটা পাশে রেখে দিই উপরে, এই দুটো হচ্ছে কালার, বুঝছেন? এখান থেকে আমি কালারটা নিয়ে কাজ করার জন্য সুবিধা হবে। ধরেন একটা হচ্ছে এরকম কালার, আর আর একটা হলো একটু লালচে কালার, এরকম। এই যে, এবার দ্য বেস্ট, এটারে আমি টাইপ থেকে কনভার্ট টু শেপ দিয়ে দিলাম, এটা শেপ হয়ে গেল। এটাকে দিলাম এই কালার। আর এই কাইন্ড অফ এর মধ্যে গেলাম, কাইন্ড অফ লেখাটারে টাইপ থেকে কনভার্ট টু শেপ, এটাও হলো এই কালার। এই কাইন্ড অফটা কি কালার ছিল? কাইন্ড অফটা ছিল লালচে কালার, তাহলে কাইন্ড অফটা দিলাম এই কালার। আর এই শেপটাকে ডাবল ক্লিক করে, যেহেতু এটা শেপ নাই, এটা কালার ওভারলি থেকে এটারে সিস্টেম করতে হবে। এই দেখেন কালার হয়ে গেল না? এবার ড্যাড, ড্যাড কথাটারে এই দিয়ে দিলাম। এটা থাকবে না এটা নাকি? হ্যাঁ এটা, আর কিন্তু স্ট্রোক আছে এর একটা, ডাবল ক্লিক করে আমি এটা একটা স্ট্রোক দেবো। তো স্ট্রোক দিয়ে একটা কাজ করতে পারি, আমরা এটাকে টাইপ থেকে কনভার্ট টু শেপ করে নিই, তাহলে এটা একটা শেপ হয়ে গেল। শেপের স্ট্রোক দেয় কোথা থেকে? এখানে ক্লিক করলে যে স্ট্রোক আসছে, এখানে ক্লিক করে এই কালারটা দিয়ে দেবো স্ট্রোক, এই দেখেন এটা স্ট্রোক নিয়ে এনেছে। স্ট্রোকটা সাইজ ধরে দিয়ে দিলাম 5, ঠিক আছে? 5 কিংবা একটু বেশি দিলাম 8। এই যে এটা বাইরের দিকে দেওয়া যায়, দেখেন আউটসাইড না সেন্টার, বা আউটসাইড দিলাম, হ্যাঁ আউটসাইড না সেন্টার দিক। ওকে। আর সেম এই ড্যাট কথাটারে আরেকটা কপি করবো, এই ড্যাটটারে এটা নিচে নিয়ে যাই, কন্ট্রোল জে ডুপ্লিকেট করবো, করে সেইটারে ডাবল ক্লিক করে এই লাল কালার করে দেবো পুরোটারেই। এবার এটারে যখন আপনারা নিচে নামাবেন, এটা থ্রি ডি ভাব মনে হবে দেখেন। কিন্তু এটাই ওই, ওরা যে কাজটা করেছে ওটা ইলাস্ট্রেটর দিয়ে করেছে, তো এই কারণে এই থ্রিডিটার এইখান থেকে বোঝা যায় না, হ্যাঁ। আর আমাদের এখান থেকে ওই ঝামেলাটা বোঝা যাচ্ছে, এই দেখেন। দেখছেন, ওরা এখান থেকে একটু কম বোঝা যাচ্ছে, কারণ এরা অফসেট প্যাড দিয়ে করেছে এই কাজটা, আর আমরা ডাইরেক্ট করেছি, এই কারণে হয়ে গেছে প্রবলেম। এই যে ওরা অফসেট প্যাড একটা অপশন আছে, ওই অপশনটা দিয়ে করেছে এই কর্নারের কারণে। তো আমরা চাইলে এই কর্নার আবার বানায় দিতে পারি পেন টুল দিয়ে। এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এই 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 শেপটা বন্ধ করে দিতে হবে।
এই দেখেন এটা আলাদাভাবে আর কি বানায় দেয়া বলে। কটা শেপ বানায় দিলাম, দিয়ে সাথে 3D একটা ভাব নিয়ে আসলাম, এই দেখেন বুঝা গেছে। এবার মনে হচ্ছে একটু ফন্টটা একটু 3D টাইপের, কন্ট্রোল দিতে গ্রুপ করে লিখে দিলাম ড্যাড, এই দেখেন ড্যাড কথাটা একটু বড় করে দিই হালকা। আচ্ছা ড্যাডটা হালকা একটু মনে হচ্ছে যে হালকা একটু উপরের দিকে ব্যান্ড হয়েছে, তো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল টি, সামান্য ধরেন দিলাম 5 এরকম। এবার একটা কি আছে দেখেন, এবার একটা বড় একটা লোয়ার ই রয়েছে, রিবন রয়েছে, তার মধ্যে এটা লেখা, তাই না? তাহলে এখানে এবার রিবন খুঁজতে হবে, ওই টাইপের একটা রিবন। রিবন বানানোও যায় কিন্তু, বাট এইসব রিবন গুলো যেহেতু পাওয়া যাচ্ছে আপনি ইউজ করে দেবেন। রিবন বানানো আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই দেখেন এই টাইপের রিবন, এগুলো ডাউনলোড করতে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে, রিবন গুলো ডাউনলোড করতে পাওয়া যায় এই ধরনের রিবন। আর ইলাস্ট্রেটরে হলে রিবন গুলো নিয়ে ভেক্টর করে ফেলা যায়, সমস্যা হয় না। হ্যাঁ ইমেজ ট্রেস করে ভেক্টর করে ফেলা যায়, কিন্তু ফটোশপে ওই সিস্টেমটা হয় না বিধায় ফটোশপে এইভাবে পিএনজি ডাউনলোড করে কাজ করতে হয়। মানে এটাকে আমরা নিয়ে কপি করি, ফাইল নিউ একটা পেজ নিয়ে এখানে পেস্ট, এখানে আমাদের প্রয়োজন মনে করেন এইটা, ইমেজ ক্রপ করে ফেলাই, কন্ট্রোল আইতে ইনভার্স দিয়ে দিয়ে উল্টাই যাক কালার। এবার এখান থেকে একটা সিলেকশন থেকে কালার রেঞ্জ থেকে কালো কালার সিলেক্ট করে ডিলেট, এই যে এটাকে ডাবল ক্লিক করে এটা হোয়াইট করে দিই, কালার ওভারলি। আমরা আপাতত এইটাই নিলাম। হ্যাঁ আমরা ওই সেমটা পাচ্ছি না তো, ওরা এটাতে কি কালার দিচ্ছে দেখে নিই। ওটা একদম পিওর ফুল রিবন ছিল। হ্যাঁ আচ্ছা ওই টাইপের রিবন আছে অবশ্য, খুঁজতে হবে জাস্ট। এই টাইপের রিবন অনেকটা এখানে ইউজ করেছে। আচ্ছা আমরা ধরেন এটাকে ইলাস্ট্রেটর নিলে খুব ট্রেস করা যেত সুন্দরভাবে। হ্যাঁ হুম হুম দেখি আমি জাস্ট আমি একই রকম একটা ইমেজ ট্রেস করলে এক্সপ্যান্ড, সাদা কালার ডিলেট,
কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, শেপ লেয়ার, ওকে। এই যে এটাকে জাস্ট টাইপ থেকে কনভার্ট টু শেপ, শেপের কালার দিয়ে দিলাম এই কালার, জাস্ট এই একরকম না করে আমি একটু ব্যতিক্রম করলাম কন্ট্রোল টি, যেহেতু আমাদের রিবন মিলতেছে না। হ্যাঁ, আর এই অ্যাকাউন্টেন্ট এর টাইপ থেকে কনভার্ট টু শেপ, ওই সেম ওই কাজ করতে হবে যে কাজ করলাম একটু আগে ইসের সাথে, ড্যাডের সাথে। আর নিচের দিকে যাবে একটু, এখানে এর মতো করে দিই, তাহলে ভালো লাগবে না। এই যে আর এই দুইটাকে ডিলিট করে দিই, দুইটা আর লাগছে না। আরো সুন্দর করে সাজানো যেত, জাস্ট দেখাচ্ছে এখন এই কারণে। আর কিছু কিছু ইস্যুর উপর দেখবেন এই ধরনের, দেখছেন এটা ময়লা ময়লা ভাব, এটারে বলে গ্রাঞ্জি একটা ইফেক্ট আছে। হ্যাঁ, গ্রাঞ্জি যে টেক্সচার বলে সার্চ করলে এই ধরনের মানে ময়লা ওয়াল টাইপের এক ধরনের, দেখেন একটা মানে কেমন যেন মনে হচ্ছে না, একটা নয়েজ টাইপের। এই জিনিসটাকে কপি করতে হয়, এই একটা ওয়ালপেপারটাকে কপি করে আমরা ফটোশপে কন্ট্রোল ভিতে পেস্ট করব, কন্ট্রোল টি। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এটা কি কালার আছে, কালো কালার আছে না এই ময়লাগুলা, এখানেও আছে কালো কালার। এটাকে জাস্ট কন্ট্রোল টি করে আমি ঘুরাই নিই, এই এটা এর সাথে মার্কস করবো, ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে এই লেখার মধ্যে মার্কস হয়ে গেল না, এই যে ময়লা ময়লা। এবার এখানে আমার এটা আছে সাদা কালার, সো আমি সাদা কালার চলে যাচ্ছে মাল্টিপল দিলে, আর কালোগুলো থেকে যায়, এই যে বুঝতে পারছেন। এইভাবে মনে করেন এইগুলো হচ্ছে ফটোশপে করতে হয়। এই আপনার তো জাস্ট সেভ করতে হবে ব্যাকগ্রাউন্ড বাদে, এইটাকে এটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট প্রিন্ট করতে পারবে, বুঝা গেছে। কি ও আচ্ছা, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আর না হলে একদম যে গ্রুপের সাথে মার্কস করবে সেই গ্রুপের উপরে রাখতে হবে, রেখে অল্টার চেপে এই দুইটা লেয়ারের মাঝে যখন মাউসের পয়েন্ট নিয়ে যাবেন তখন এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এবার একটা ক্লিক করলে এর সাথে মার্কস হয়ে যাবে। আর এখান থেকে মাল্টিপ্লাই দিতে হবে, না হলে এইরকম মাল্টিপ্লাই না দিলে সাদা কালো এরকম দেখাবে, ঠিক আছে। এই হলো এই, আপনারা এই যে এখানে কি বানাইছে এগুলো বলেছে রিবন, ঠিক আছে। এই রিবন গুলা ইলাস্ট্রেটরে বানানো দেখাবা না, আর ফটোশপে দেখাই কিভাবে বানাতে হয় রিবন। রিবন বানাইতে গেলে ধরেন আপনি এখানে একটা রিবন বানাচ্ছেন, তো এই একটা শেপ নিলেন, আর আর একটা শেপ নিলেন এখানে কন্ট্রোল টি, সেই শেপটা মনে করেন এই, এখানে মনে করেন একটা শেপ নিলেন এরকম, এই শেপটাকে মাঝখানে একটা পয়েন্ট নিলেন, নিয়ে সেই পয়েন্টটাকে টান দিয়ে এখানে নিয়ে গেলেন, নিয়ে অল্টার চাপ দিলে এখান থেকে বা হলো এইভাবে টেনে পয়েন্ট টেনে দেওয়া যায় এইভাবে, এই বোঝা গেছে। আর একটা কপি করলেন কন্ট্রোল টি হরিজেন্টালি,
এই এবার এখানে পেন টুল দিয়েও আপনি বানাতে পারেন, বা একটা চার কোণা ছক নিতে পারেন। এই যে চার কোণাটা বক্স নিয়ে তার একটা কর্নার ডিলিট করে দিতে হবে। ধরেন এই একটা কর্নার আমি ডিলিট করে দিলাম, ইয়েস। তাহলে এই তিন কোণা থাকলো না, কন্ট্রোল টি, এই তিন কোণা এই যে এরকম। ভার্টিক্যালি, হ্যাঁ আসেন, হরিজন্টালি। আচ্ছা এখানে দেখে নি আগে যে রিবনটা বানাবো, রিবন রিবন বানানো সব ভুলে গেছে। ধরেন এই যে এই রিবনটা বানাবো, হ্যাঁ এই টাইপের, মানে এই টাইপের এরকম এই যে ব্যাজ বানাবো, দেখছেন খেয়ালই নাই। আচ্ছা এই এই দুইটা একটু কালার চেঞ্জ করে দিতে হবে, নাহলে বোঝা যাবে না ভাঁজটা। হালকা একটু এরকম কালার দিই, এই একটু ভিতরে রাখতে হয়। এটা একটু মাঝামাঝি রাখি। এই যে এখানে কন্ট্রোল টি, হরিজন্টালি। একটা একটা এগুলো কালারফুল করলে আরো ভালো বোঝা যায়। ধরেন একটা ব্লু কালারের বানালাম, এই দুইটাকে ধরেন এটার কালার ব্লু না, একটু ডার্ক দিতে হয়, হ্যাঁ বা এই ব্লু থাকলে হয়, বাট এই ব্লু থেকে একটু ডার্ক রাখি, মানে একটু কালার ডিফারেন্ট রাখতে হয়, এইটার সাথে এই শেপের আলাদা। আর এই মাঝখানে যে শেপটা দিব, এই শেপটার কালার হবে আরো ডার্ক, এই যে তাহলে একটা ভাঁজ বোঝা যায়, বুঝছেন। আচ্ছা সেই এই পাশেরটাও তাই করি, এই আর এটাকে কপি করে এখানে নিয়ে যাই, নিয়ে যাই কন্ট্রোল টি, হরিজন্টালি। বুঝতে পারছেন, কন্ট্রোল যেটা গ্রুপ, এটা রিবন, এটারে কনভার্ট টু স্মল অবজেক্ট করি, কন্ট্রোল টি। এইগুলোর এবার এখান থেকে দেখেন এই দিয়ে ব্যাচ বানানো যায়। ইলাস্ট্রেটরে বেশি সহজ, বুঝছেন, ফটোশপে লেয়ার মেয়ার হয়ে যায়। এই ব্যাচ বানানো যায়, তারপরে কন্ট্রোল টি, এই যে এখান থেকে এই এই যে এই ধরনের ব্যাচ গুলো দেখছেন না, এই যে এগুলো আবার আলাদা, এগুলো অনেক ভাঁজ গ্রেডিয়েন্ট দিয়ে করতে হয়। এই যে এই ধরনের ব্যাচ, এই যে এই ধরনের ভাঁজ গুলা, বুঝতে পারছেন, সহজ কাজ আছে অনেকটা। তো আপনার আমার কাছে মানে মনে হয়েছে কি জানেন, ধরেন একটা টি শার্ট বানাতে যখন একটা রিবন দরকার হয়, রিবনটা যদি আপনি বানায় নিতে চান তাহলে সময় খেয়ে যায় অনেক। আর অনেক সময় আবার দেখা গেছে যে পারফেক্ট যা চাচ্ছেন তা অনেক সময় হাতে আনা টাফ হয়ে যায়। তার থেকে বেস্ট হয় যদি আপনি ওই ফ্রি রিসোর্স যেসব জায়গা থেকে ডাউনলোড করে, ওইসব জায়গা থেকে যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন, কারণ ওটা তো ফ্রি রিসোর্স, ওখানে কোনো কপিরাইট নাই, আপনি রিবন আর এটা বোঝাও যায় না যে আপনি বানাইছেন কি কোথা থেকে ডাউনলোড করেছেন, বুঝতে পারছেন। তো এই হলো ব্যাপার। টি শার্ট ডিজাইনে আর কোনো কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে মনে করেন এই এখানে লিখবেন তাই তো? আচ্ছা লেখার একটু কালার আলাদা নিয়ে নিই। স্টুডেন্ট, এইটা দিয়ে সরাইতে হয়, হ্যাঁ এইটা দিয়ে সরানো লাগে। Right.
এবার আপনি কি করতে চাচ্ছেন? আচ্ছা, এখানে আমি একটা মিডিল নিয়ে নিই আগে সার্কেল, না হলে ম্যাচিং করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ধরেন এই হচ্ছে অবস্থা। এবার এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এইটার নিচের অপশনেও ওই লেখা হবে। তো STUDENT, স্টুডেন্ট, এই টুল নেবো, নিয়ে এটাকে জাস্ট ক্লিক করে ভিতর দিকে টেনে নিয়ে দেবো। হ্যাঁ, সরি, এটা ওই সাইজে হবে না। হুম হুম হুম, STU, ও আচ্ছা, এটা ফাঁকা ছিল গ্যাপ, এই কারণে দেখি গ্যাপ দিছি কত পিক্সেল। গ্যাপ তো দেওয়া হয়নি এটা। এই টুল দিয়ে মনে করেন যে এটা কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, এই কাজগুলো ইলাস্ট্রেটরে খুব ভালো হয়। আচ্ছা, দাঁড়া, একটা সিস্টেমে দেখাই। কন্ট্রোল টি, সেটা একটু বড় করে নিয়ে এরকম এই মাপে। হ্যাঁ, এই মাপে বড় করে নিয়ে বৃত্তটা এবার লিখি STUDENT, স্টুডেন্ট। হ্যাঁ, 0 করে রাখি। এটারে টান দিয়ে দেখেন এখানে একটা এই টুল নিতে হবে। হ্যাঁ, এখানে নিলে একটা চিহ্ন আসছে, দেখছেন ওই যে? এবার ভিতর দিকে নেবো আমি টান দিয়ে। আর এখান থেকে এটারে সরায় এখানে নিয়ে আসবো, তাহলে এটাকে আপনি আবার সরাইতে পারবেন। কিন্তু এটা সমান হচ্ছে না, কারণ বুঝতেছি না আসলে। এখানে স্পেসটা একটু দিয়ে দিই বাড়ায় ম্যানুয়ালি। এই যে, বুঝতে পারছেন? এই হলো সিস্টেম, এর বাদে আর কোনো সিস্টেম আমার জানা নাই। এইভাবে বানায়, বুঝতে পারছেন? একটু ক্লিয়ার করে দেখাই। জিনিসটা হচ্ছে, প্রথমে একটা সার্কেল নিলেন ইলিস্ট্রেটর। হ্যাঁ, ইলিস্ট্রেটর যাই, তাহলে ওই সময় দেখাবে না, নাহলে এখন মাথায় যাবে না। আচ্ছা, আর তাহলে টি শার্ট ডিজাইনের কাজ দিয়ে এগুলো পরে দেখাই দিবেন। ইলাস্ট্রেটর দিয়ে এইসব শেপ ম্যাপ গুলো ইলাস্ট্রেটর ভালো হয়। আমি তাহলে আপনাদের কয়টা লেখাটা ভাঁজের পরে মিশে যাবে ওটা? আচ্ছা, লেখা ভাঁজের উপর মিশে যাবে, ওটার জন্য করতে হবে কি, ধরেন একটা টি শার্ট নিয়ে নিতে হবে। তাহলে এই ধরেন, এই বলতে বোঝাচ্ছে যে এই যেমন দেখা যাচ্ছে ভাঁজ, তাই তো? আচ্ছা, তাহলে এই ধরনের একটা টি শার্ট আগে আমার নিতে হবে। এটা ভাঁজওয়ালা টি শার্ট দরকার, একদম সহজ কাজ। তো ভাঁজ আছে, কিন্তু এগুলো টি শার্ট ডিজাইন আছে এর উপরে। এই যে মনে করেন এই টি শার্টটা কপি করি, এই কাজ হচ্ছে ফটোশপ দিয়ে ভালো, এই যে ভাঁজ বোঝা যাবে। ধরেন এই লোগোটা আমি মুছে নিই, যেহেতু এটা গোল গলা টি শার্ট না, তারপরে এখানে বুঝাচ্ছি জাস্ট, হ্যাঁ, কাজের জন্য। আপনি আপনার ডিজাইনটাই টেনে নিয়ে আসলেন। হ্যাঁ, এই ডিজাইনটাই মনে হবে ভাঁজ হয়ে আছে, ঠিক আছে? এই ভাঁজের উপর নিয়ে আসি। এখন তো মনে হচ্ছে না ভাঁজের আছে, মনে হচ্ছে ডাইরেক্ট রাখা।
এর উপর ডাবল ক্লিক করবেন, করলে লেয়ারের অপশন ওপেন হবে, লেয়ার স্টাইল। এখানে দেখেন এই একটা অপশন আছে, দেখছেন এই যে একটা অপশন, এ একটা অপশন, আর এ একটা অপশন। তো এই অপশনে দেখেন অর্ধেক অল্টা চাপ দিয়ে এখানে দেখেন এটার কিন্তু মাঝখানে একটা ছোট্ট দাগ আছে। তো এই পাশে ক্লিক করলে অল্টা চাপ দিয়ে এটা ভাগ হয়ে যায়, দেখেন অর্ধেক হয়ে গেছে, দেখছেন? এবার এটাকে, হ্যাঁ, এই যে এখানে হালকা করে টান দিতে হবে, তাহলে ভাঁজটা ফুটে উঠবে। আবার এখানে অল্টা চাপ দিয়ে ক্লিক করি, দেখেন এই ভাঁজটা, আর এই সাদা ভিতরে যে সাদা আছে না, সেটার জন্য এটা, এই ভাঁজটাকেই কন্ট্রোল করতে হয়। এই যে এখন মনে হবে ভাঁজের উপর আছে এটা। আচ্ছা, এটা আমি আরেকটা ক্লাস ভালো করে বুঝাই দিবা, কারণ এটা সিল্ক এক ধরনের টেক্সচার আছে, আরো কিছু আরেকটা এই ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়, করলে একদম রিয়েলিস্টিক মনে হয়, মনে হবে একদম ওইটা ওর উপরেই বসানো, মানে ওইটা ওর উপর প্রিন্ট করেই ওই ভাঁজ করা বা না, এটা আপনি মনে করাই দিয়েন, ঠিক আছে?